বাড়ছে পাউরুটির দাম, পাশাপাশি কেক, বিস্কিট, প্যাটিস, পিৎজার দাম, এই সমস্ত কিছুর দামই আগামী রবিবার থেকে বাড়ছে। আসন্ন ক্রিসমাস আর তার আগেই এই বেকারির বিভিন্ন জিনিসের দাম বাড়ায় খুব স্বাভাবিকভাবেই। এই সময় হয়তো ব্যবসায়ীদের একটা বিরাট লাভের মুখ দেখার সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু অনেকের কপালেই চিন্তার ভাঁজ, কারণ 200 গ্রাম পাউরুটির দাম 2 টাকা বাড়ছে, 100 গ্রাম পাউরুটির দাম বাড়ছে 50 পয়সা করে। আর রবিবার থেকেই এই দাম বৃদ্ধি হচ্ছে সমস্ত রকম বেকারি প্রোডাক্টের। গতকাল এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার থেকেই দাম বাড়ছে 100 রকম বেকারি প্রোডাক্টের। পশ্চিমবঙ্গ বেকার্স কোঅর্ডিনেশন কমিটির ঘোষণা। 400 গ্রাম পাউরুটির দামে 4 টাকা, 200 গ্রাম পাউরুটির দামে 2 টাকা, 100 গ্রাম পাউরুটির দামে 50 পয়সা বৃদ্ধি। একশো গ্রাম পাউরুটির দামে 50 পয়সা বৃদ্ধি। এই দাম বৃদ্ধি লাগু হচ্ছে রবিবার থেকেই। বেকার্স কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। কি বলা হয়েছে তাদের তরফে শুনব। সমস্ত রকম কাঁচামালের দাম বেড়েছে। ময়দা, চিনি, ভোজ্য তেল, পলিথিন সব দাম বেড়েছে বলে আমরা আর পারছি না চালাতে। আমরা সিদ্ধান্ত নিয়েছি 8/12/2024 রবিবার থেকে আমাদের পাউরুটি, কেক, বিস্কুটের দাম বাড়বে। পাউরুটি আমরা আগে আমাদের 34 টাকা ছিল, না 32 টাকা, 32 টাকা ছিল, এখন 36 টাকা। আর বিস্কুট, কেক 30 to 35% বাড়বে। আমরা 2022 সালে লাস্ট দাম বাড়িয়েছিলাম। আমরা আজকে 24 সালের একদম এন্ডে গিয়ে আমরা দাম বাড়াতে যাচ্ছি, না পেরে বেকারিদের চাপে। ছোটো ছোটো বেকারিরা, এটা হচ্ছে বাঙালি নির্ভর ব্যবসা। এখন কর্পোরেট হাউস সবাই চলে এসছে, উইঙ্কিস এসছে, ব্রিটানিয়া এসছে, মিওমোরে এসছে। এদের সাথে পাল্লা দিতে গিয়ে আমরা 2 বছর ধরে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছি, ব্যবসায়ের লভ্যাংশ দেখতে পাইনি। রবিবার থেকে এই দাম বৃদ্ধি হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে। একটু জানার চেষ্টা করবো এই মুহূর্তে যারা ব্যবসায়ীরা রয়েছেন বা বাজারগুলো যেগুলো রয়েছে তারা কি ভাবছে, পাউরুটির এই দাম বৃদ্ধিতে কতটা এফেক্ট করতে চলেছে জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। তমাল রয়েছেন বারুইপুর থেকে, এবং পাশাপাশি তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে একটু তমালের কাছে যাই। তমাল, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে, বারুইপুরে তুমি রয়েছো, কি অবস্থা এখন সেখানে? এই পাউরুটির দাম বৃদ্ধিতে কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ক্রেতাকে, এবং ব্যবসায়ীরা যারা বিক্রেতা রয়েছেন কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বারুইপুর থানা মোড় সংলগ্ন এলাকাতে, যেখানটা দেখা যাচ্ছে চায়ের দোকানে যেরকম মালিক রয়েছে, বেশ কিছু এখানে কাস্টমারও আছে, তারা সকালে চা, বিস্কুট বা রুটি খেতে এসছে। আমি প্রথমেই কথা বলবো এখানে যিনি চা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, যে এখানে দিদিভাই পাউরুটির দাম বৃদ্ধি পাচ্ছে, এটা আপনারা জানেন? আপনাদেরকে জানিয়েছে? না না, এখনো জানাইনি আমাদের পাউরুটির দাম। জানেন? না না, জানি না, এখনো কেউ জানে না, জানাইনি এখন। যদি দাম বাড়ে, যেটা বলছে 32 থেকে 35% দাম বৃদ্ধি পাবে, কতটা অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা তো অবশ্যই হবে, সবাইরই অসুবিধা হবে। হ্যাঁ, অসুবিধা তো অবশ্যই হবে। এখন কত করে বিক্রি করছেন 100 গ্রাম যে রুটি? 100 গ্রাম রুটি 7 টাকা, 8 টাকা, 6 টাকা এরকম বিক্রি হচ্ছে। আমরা এখানে যারা কাস্টমার আছে, যারা এখানে প্রতিনিয়ত খেতে আসে, দাদা আপনারা এখানে টিফিন করলেন, চা, রুটি, দাম বৃদ্ধি কতটা অসুবিধার সম্মুখীন হবেন? অ্যাকচুয়ালি দেখুন, দাম বৃদ্ধি তো অনেক ব্যাপার আছে, এগুলো সাধারণ মানুষের মানে প্রতিবাদ নেই কোনো। শুধু পাউরুটির উপরে কোপটা পড়ছে না, আপনি ওভারঅল সব কিছুই ধরুন, আটা, ময়দা, কেরোসিন, আলু, কোনো দিকেই বাদ নেই। তো সব কিছু নিয়েই একটা প্রভাব পড়ছে আর কি সাধারণ মানুষের। 100 রকমের বেকারি প্রোডাক্টের দাম বৃদ্ধি পাচ্ছে, কাঁচা মালের দাম বৃদ্ধির জন্য এটা বাড়ানো হচ্ছে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি সেটা ব্যাপার নয়, সরকার থেকে কি নিয়মভাবে কিভাবে কি করছে সেটা তো আমরা অত ভিতরে জানি না। আমরা সাধারণ মানুষ একটা রুটি 10 টাকা দিয়ে খেতাম, সেটা এখন 12 টাকা হবে।
এই হচ্ছে ব্যাপার, আর কিছু বেশ, তোমার আমি একটু হবে, বিরত করি দাম তোমাকে। যত- আমাদের সঙ্গে সৌভিকও রয়েছেন, কলকাতা থেকে, বৌবাজার থেকে রয়েছেন সৌভিক। আমি সৌভিকের কাছেও আসবো, কিন্তু তার আগে একটু তন্ময়ের কাছে যাব। কৃষ্ণনগরের ছবিটা এই মুহূর্তে একটু দেখবো। সেখানে এই খবর কি পৌঁছেছে দোকানগুলিতে যে রবিবার থেকে দাম বাড়তে চলেছে বেকারি প্রোডাক্টের? ডিসেম্বর অর্থাৎ রবিবার থেকে দাম বাড়তে চলেছে এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর বেলতলা বাজার এলাকা, এবং সেই এলাকায় দেখতে পাচ্ছ রীতিমতো যে চায়ের দোকানে যারা আছেন তাদের সাথে আমি সরাসরি কথা বলে নেবো। তার আগে যিনি ক্রেতা আছেন বা যিনি বিক্রেতা আছেন তার সাথে একটু কথা বলবো। দাদা, একটু কথা বলবো যে মূলত এই যে 8ই ডিসেম্বর থেকে যে দাম বাড়ছে সেটা কি জানেন? হ্যাঁ, আমরা জানি, শুনেছি। আচ্ছা, হ্যাঁ। আপনি কি অসুবিধার মধ্যে পড়বেন? কিছুদিন অসুবিধার মধ্যে পড়তে হবে। কাস্টমারের সঙ্গে আমাদের দাম বেশি নিতে গেলে তারা কৈফিয়ত চাবে, আমাদের কৈফিয়ত দিতে হবে কিছুদিন। তারপরে টোটালটা যখন জানাজানি, সবাই যখন জানবে যে না এখন বেড়েছেই, বাড়তি কোপ তো অবশ্যই, বাড়তি যখন পয়সা লাগছে বাড়তি কোপ তো হচ্ছেই। তাহলে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা এখানে চা খেতে এসেছেন, তাদের সাথে একটু কথা বলবো। মূলত এই যে পাউরুটি বা দাম বৃদ্ধি হচ্ছে, তাতে আপনাদের কি অসুবিধা হবে? আমাদের খুবই অসুবিধা হচ্ছে, দিনকে দিন বাড়ছে। যে পাউরুটি কিনতাম 20 টাকা 22 টাকা, সেটা এখন 32 টাকা 35 টাকা দাম হয়ে গেছে। যে পাউরুটি আমরা একদিন অন্তর কিনতাম সেটা এখন 3-4 দিন অন্তর কিনি। খাওয়াটা কমিয়ে দিয়েছি, এই আর কি। এই যে চায়ের দোকানে বসেছেন, সেক্ষেত্রে তো আলাদা এক্সট্রা খরচা। হ্যাঁ, এক্সট্রা খরচা আছে। এখানে বিস্কুট খাই, বিস্কুটের দাম ওর অসম্ভব বেড়ে গেছে। এখানে বিস্কুট খাওয়াটা কমিয়ে দিয়েছি, চা খেয়ে কাটাই আর কি। বেশ, তন্ময়, আমি একটু বিরত করি তোমাকে। সৌভিকের কাছে আসবো। সৌভিক, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে যে এই বেকারির দাম বৃদ্ধি কতটা সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, বা বিক্রেতারাও এই খবর সবার কাছে পৌঁছেছে কিনা সেটা একটু যদি জানাও। একদমই, দেখো এই মুহূর্তে আমি রয়েছি বউবাজারে একটা হেরিটেজ বেকারির সামনে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী রবিবার অর্থাৎ 8ই ডিসেম্বর থেকে এই যে পাউরুটির দাম বৃদ্ধি, 400 গ্রাম পাউরুটিতে 1 লাফে প্রায় 4 টাকা দাম বৃদ্ধি, কিন্তু অনেকটা বছর পরেই সেই নিয়ে একটু আমি কথা বলবো সরাসরি। কারণ এই যে দাম বৃদ্ধি, সেই দাম বৃদ্ধি নিয়ে তারা কি বলছেন, বেকারির যারা রয়েছেন। আচ্ছা, এই যে বেকারির যে এতদিন পর যে পাউরুটির দাম বৃদ্ধি সমর্থন করছেন? অবশ্যই সমর্থন করছি। ময়দার দাম 1.5 মাসেতে 20% বেড়েছে, ফ্যাট অ্যান্ড অয়েলে 25% বেড়েছে, আর সব কিছুরই দাম বাড়ছে। রুটিরও দাম বাড়া উচিত। এটা গভর্নমেন্ট কন্ট্রোল চলছে ব্রিটিশ পিরিয়ড থেকে। এভাবে কন্ট্রোল করে বেকারি অ্যাসোসিয়েশনেরও যারা আছে আমাদেরও লোকসান হচ্ছে। বেকারিওয়ালারা দিন দিন গরিবের পরিণত হচ্ছে, অনেক বেকারি উঠে যাচ্ছে। এই যে দাম বৃদ্ধিতে দেখা যাচ্ছে 400 গ্রামে 1 লাফে 4 টাকা দাম বৃদ্ধি, 32 থেকে 36-এ গেল। তার পাশাপাশি যে 100 গ্রামের পাউরুটি সেটা 8.5 টাকা 9 টাকায় চলে গেল, সেই জায়গাটা প্রায় আমি আপনাকে বলে দিচ্ছি, অন্য স্টেটে রুটি 45 টাকার উপর, 45 থেকে 55 টাকা পর্যন্ত আছে। এই স্টেটেতে রুটির দাম আগের গভর্নমেন্টও যেভাবে করেছে এভাবে এই গভর্নমেন্টও ওই করছে। 4 বছর আগে দাম বেড়েছিল, এই 4 বছর পর দাম বাড়ছে। সেই তুলনায় মেটেরিয়ালের দাম অনেক হাই। মার্জারিনের দাম ব্ল্যাকে পাওয়া যাচ্ছে না, কিনতে হচ্ছে। প্রায় 40% দাম বাড়া আছে মার্জারিন। এই জায়গায় দাঁড়িয়ে যারা ক্রেতা আছেন, যারা কিনতে আসছেন, তারা তো এর আগে যখন দাম বৃদ্ধি হয়েছিল তখনও তারা বলেছিলেন অনেকটাই দাম বৃদ্ধি আছে, আবার এত বছর পরে দামটা বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গায় গিয়ে কী মনে হচ্ছে, ক্রেতারা কীভাবে নেবেন বিষয়টা? একটু এফেক্ট হবে, সব অভ্যস্ত হয়ে গেছে। দামি কোম্পানিগুলো বাড়িয়ে দিয়েছে, হ্যান্ডমেড যেটা আছে এটা বাড়েনি, এটাও বেড়ে যাবে। মানুষ এইভাবেই চলছে, এর ওপর এফেক্ট হয় না, সব অভ্যস্ত হয়ে যাবে। সব কিছুর দাম বাড়ছে, এটাও বাড়বে। তো বেকারিতে বিস্কুট, কেক, পিৎজা, ব্রেড সব কিছুই তো দাম বাড়ছে। সবেরই দাম বাড়ছে, অলরেডি সবের দাম বেড়ে গেছে। এটাই শুধু গভর্নমেন্টের কন্ট্রোলে বলে এটা বাড়েনি। আচ্ছা, যেগুলো হোলসেলার যাবে সেই হোলসেলারগুলো তো তাহলে দাম বৃদ্ধি করে দিতে হবে আপনাদের? অবভিয়াসলি সব কিছু বাড়বে, সিস্টেমেটিক সব বাড়বে। তাতে কি লাভের পরিমাণটা ঠিকঠাক থাকবে? লাভের পরিমাণ একটু কম হবে, এখন সেল ডাউন হবে কিছুদিনের জন্য, তারপরে মানুষ বাধ্য হয়ে কিনবে। মানুষের হাতে আর কোনো অপশন নেই, আমাদেরও যেমন অপশন নেই, ওদের কাস্টমারেরও হাতে অপশন নেই। একদম কেকের মুখে সামনেই বড়দিন, নিউ ইয়ার সিজন চলে এসছে, এই সময়ে যে এই দাম বৃদ্ধিটা, এটা কি আপনাদের ব্যবসায় এফেক্ট ফেলবে বলে মনে হচ্ছে? অবশ্যই এফেক্ট পড়বে। দেখুন, মানুষের হাতে পয়সা নেই এখন, যেটা আমরা বুঝতে পারছি। একটা 8 টাকা রুটি কেনার জন্য অনেকক্ষণ চিন্তা করতে হচ্ছে, যেটা আগে ছিল না। তো এতে এফেক্ট হবে।
বড়দিনে ভালো না হোক, রকম মানুষ সকালে টিফিনে যদিও পাউরুটিটাকেই বেশি বেছে নেয়, বিস্কুট তো খেতেই হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এফেক্ট তো ফেলছে। অবশ্যই বড় রকমের এফেক্ট পড়বে। বেশ বেশ, একদমই যারা বেকারি রয়েছেন তারা বলছেন বড় রকম একটা এফেক্ট পড়বে। এবং এই যে পাউরুটির পিছনে বেকারি রয়েছে, সেখানে কিন্তু পাউরুটি রেডি হচ্ছে, পাউরুটি তারা সাজিয়ে বসে আছেন, কিন্তু কোথাও গিয়ে তারা বলছেন আবার এই দাম বৃদ্ধি হওয়া উচিত ছিল, কারণ সব মাল মেটেরিয়ালসের দাম বেড়ে গেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে কেনাকাটি একটু ডাউন হবে, কারণ সামনেই বড়দিন রয়েছে, কেকের দাম বৃদ্ধি হয়েছে, বেকারি বিস্কুট যেটা নিত্যদিনে দরকার হয় তার দাম বৃদ্ধি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সামনে যে 25 ডিসেম্বর নতুন বর্ষ, তাতে গিয়ে কোথাও একটু তাদের ব্যবসায় কিন্তু একটু ব্যাঘাত ঘটলেও তারা এই দাম বৃদ্ধিটাকে যে হতে চলেছে রবিবার থেকে, তাকে যথেষ্টই সমর্থন জানাচ্ছে। সবিক সঙ্গে থাকো, আমি আরেকবার একটু তমালের কাছে যাব। তমাল, যেটা বলছেন এখানে যার সঙ্গে কথা হচ্ছিল এতক্ষণ শহর কলকাতার হেরিটেজ বেকারির দোকানে, উনি বলছেন যে অন্যান্য রাজ্যগুলোতে কোথাও 40, কোথাও 45 টাকায় বিক্রি হয়, যেটা এই সরকারের আমলে বা এর আগের সরকারের আমলেও কিন্তু সেইভাবে দাম বৃদ্ধি হয়নি। এর ফলে কি বেকারি সংগঠন দীর্ঘদিন ধরে এক ক্ষতির মধ্যেই বিষয়টাকে নিয়ে রান করেছে? তারা কি সেইভাবে তাহলে লাভের মুখ দেখেনি? এটাই ধরে নিতে হবে আমাদের। না, সম্ভবত তমাল শুনতে পাচ্ছে না। যাই হোক, সময় খুব সংক্ষিপ্ত। বিক্রান্ত আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, বিক্রান্তের কাছে যাব। বিক্রান্ত, তুমি এই মুহূর্তে বৈঠকখানা বাজারে রয়েছো, সেখানে কি অবস্থা, কিরকম ভাবে এই দাম বৃদ্ধি তারপর নিয়ন্ত্রিত হবে বাজার, যারা রয়েছেন বিক্রেতা ক্রেতা কি বলছেন? এই মুহূর্তে যে দাম বৃদ্ধির যে বার্তা তারা এসছেন, তারা বলছেন যে দাম ইতিমধ্যে বৃদ্ধি হতে শুরু করে, এবং তুমি দেখতে পাচ্ছ ক্রেতা বিক্রেতারা রয়েছেন। আমি সরাসরি আগে যিনি বিক্রেতা রয়েছেন তার কাছে যাওয়ার চেষ্টা করব, তার কারণ যে দাম এখন অবধি কোন কোন বেকারি প্রোডাক্টের দাম ইতিমধ্যেই বেড়েছে বা পরবর্তী সময় বাড়বে সেই বিষয়টা একবার জানার চেষ্টা করব। তিনি এই মুহূর্তে যারা ক্রেতা রয়েছেন তাদেরকে বেকারি প্রোডাক্ট তিনি বেচছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, এই ইতিমধ্যেই কোন কোন প্রোডাক্টের দাম বেড়েছে যদি একটু বলো। বেড়ে গেছে অলরেডি, মডার্ন কোম্পানির দাম বেড়েছে ব্রেডের, আর অন্যান্য কোম্পানির বেড়ে গেছে, কিন্তু আমাদের এখন বাড়া দাম নিচ্ছে না, এর জন্য এখনও আমরা কম দামে বেচছি। কোম্পানি বলে যে বাড়া দামে তোমরা বেচতে পারো, কোনো অসুবিধা নেই। বেশ, বিক্রান্ত, ধন্যবাদ। বাকি তিনজনকেও ধন্যবাদ।